সাহেব, এটা আপনি কি করলেন? আমার সব দুধ ফেলে দিলেন। নামো তো। কি হয়েছে তাতে? সামান্য দুধই তো পড়েছে, এটার কি এমন বড় কথা? এটাই বড় কথা, আমার সব দুধ পড়ে গেছে। এই দুধ বিক্রি করে যে টাকা পাই, এই দিয়ে আমার সংসার চলে। আমার সব দুধ ফেলে দিয়েছেন, আজ তো না খেতে পেয়ে মরবো। তোরা গরিব না খেতে পেয়ে মারা যাবি, এটাই তো স্বাভাবিক। দেখো না কি অ্যাক্টিং করছে। আমি অ্যাক্টিং করছি না, আপনি আমার সব দুধ তো ফেলে দিয়েছেন। তাতে কি হয়েছে? সামান্য দুধই তো পড়েছে, আর এতে আমাদের মনোরঞ্জন হয়েছে। কি বলো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমাদের মতো গরিব লোকের কষ্টে তো আপনাদের মজাই লাগে। কি কথা বলছে দেখো, এর একটা ব্যবস্থা করা দরকার। দু একটা পিঠে পড়লে এমনি সোজা হয়ে যাবে, তখন আর কিছুই বলবে না। এই চলো তো। দারুন সাহেব, আমার দুধের দাম না দিলে আপনাদের কোথাও যেতে দেবো না। তুই সরবি না আমাদের সামনে থেকে? আগের দিনের মারের কথা কি তুই সব ভুলে গেছিস? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তবে রে, এই থামুন, কেন এই বাচ্চা ছেলেটার গায়ে হাত দিচ্ছেন? কি দোষ ওর? মারবো তাতে তোমার কি আসে যায়? আমাদের ব্যাপার আমরা বুঝবো, তুমি এখান থেকে যাও। তোমরা বড় লোক, তাই বলে কে বাচ্চা ছেলেটাকে মারবে? শোনো, তুমি তো জানো না ও কি করেছে। ও আমার গাড়িতে ধাক্কা মেরেছে। তোমাদের কথা অনেক আগে থেকে শুনছি। এখানে কি কি হয়েছে আমি সব দেখছি। তুমি ইচ্ছা করে এই গরিব দুধওয়ালা সাইকেলের ধাক্কা মেরেছো। তোমার সম্পূর্ণ দুধের দাম দিতে হবে। আমি পারবো না ওর দুধের দাম দিতে, আর তুমি জানো না আমি কে। আরে ধ্যাত, চলো তো। আঙ্কেল, কেন বাঁচালেন আমাকে? মরে যেতে দিতেন। না বাবু, গরিবের জীবন অত সস্তা না যে বড় লোকের গাড়ির নিচে পড়ে মরবে। ওনারা আমার সব দুধ ফেলে দিয়েছে, এমনিতেই তো না খেতে পেয়ে মরে যাবো। ওর সেন্টে গাড়ির তলে পরে এখনই মারা যেতাম। শোনো বাবু, তুমি এই লোকালয়ে দুধ বিক্রি করা বন্ধ করে দাও। তুমি শহরে একটা ডেয়ারি ফার্ম খোলো, ওইখান থেকে সবাই তোমার কাছ থেকে দুধ কিনবে। তখন এই বড় লোকেরাই তোমার ডেয়ারি ফার্ম থেকে দুধ আনতে যাবে, আর এইভাবেই তুমি তোমার ব্যবসা বড় করতে পারো। আঙ্কেল, আমার কাছে এত টাকা নাই যে আমি একটা ডেয়ারি ফার্ম খুলবো। কোনো ব্যাপার না বাবু, আমার কাছে কিছু টাকা পড়ে রয়েছে। এই নাও, এইগুলো দিয়ে তুমি সুন্দরভাবে ব্যবসা শুরু করো। আঙ্কেল, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারি না। মনে করো টাকাটা তোমাকে আমি ধার দিলাম, তুমি ব্যবসা করো। ব্যবসা ভালো হলে তুমি পরে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিও না হয়। শোনো বাবা, আর একটি কথা, তুমি ব্যবসা সৎ এবং নিষ্ঠার সাথে করবে। এই বড় লোকদের খারাপ ব্যবহারের উপযুক্ত জবাব দিবে। আচ্ছা ঠিক আছে বাবু, চলো সাইকেলটা উঠিয়ে দিই। এখন আমি কি করব প্রীতম? তোমার কথা শুনে যদি আমি কোম্পানিতে যে ঝামেলা সৃষ্টি না করতাম, তাহলে আজকে আমার জবটা চলে যেত না। এখন কি সব দোষী আমার? তুমি তো খুব তাড়াতাড়ি বড় লোক হতে চেয়েছিলে, আমি শুধু তার শর্টকাট রাস্তাটা বলে দিয়েছি। তাহলে এখন কি করব প্রীতম? তুমি কোনো চিন্তা করো না, শহরে যে বড় ডেয়ারি ফার্ম আছে ওখানে গিয়ে আমরা দুজনে চাকরির জন্য অ্যাপ্লাই করব। কিন্তু ওই ফ্যাক্টরিতে কোনো পোস্ট আদৌ খালি আছে কি? হ্যাঁ, খালি আছে, কারণ আমি গতকাল একটা নিউজ পেপারে পড়লাম। তাহলে তাড়াতাড়ি চলো, না হলে ওই পোস্টটা আর আমরা কোনোভাবেই খালি পাবো না। হ্যাঁ চলো। ভাইয়া, একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, স্যার। এই শহরে সব থেকে বড় ডেয়ারি ফার্মটা কোথায় একটু বলা যাবে? এ তো সেই লোক, কয়েক বছর আগে এক দুধওয়ালার জন্য তোমার আর আমার সঙ্গে অনেক ঝামেলা করেছিল, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, এই তো সেই লোক। যাও এখান থেকে। শোনেন ভাই, এমন করেন না, আমি অনেক সমস্যার ভিতরে আছি। দয়া করে একটু বলেন না এই ফ্যাক্টরিটা কোথায়? শোনো না, এই লোকটা আবার ওই ফ্যাক্টরির কথা বলছে না তো, যেখানে লোক লাগবে? হ্যাঁ, তাই বোধহয়। এই লোকটাও ওই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি রে, তোর কি আমাকে দেখে বোকা মনে হয় যে আমি তোকে ওই ঠিকানাটাই বলে দেব? আচ্ছা চলো, আমাদের এর সাথে তর্ক করে লাভ নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আপনার কোম্পানির মালিকের সাথে একটু দেখা করতে চাই। স্যার এখন ব্যস্ত, এখন দেখা করা অসম্ভব। আমার খুব দরকার তার সাথে একটু দেখা করা। বললাম না স্যার খুব ব্যস্ত। আমি ওনার সাথে দেখা করতে চাই, আমি শুনেছি উনি অনেক ভালো মানুষ। বললাম না ভাই, স্যার খুব ব্যস্ত, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, ওই গেটে যে আঙ্কেলকে তুমি চলে যেতে বলছো,
তাকে আমার রুমে পাঠিয়ে দাও জলদি। জি স্যার। হ্যালো আঙ্কেল, স্যার আপনাকে ভিতরে ডাকছে, আপনি চলুন। স্যার আসতে পারি? আঙ্কেল আসুন না প্লিজ, ভিতরে আসুন, বসুন না। কেমন আছেন আঙ্কেল? আপনি আমাকে চিনতে পেরেছেন তো? না স্যার, আমি তো আপনাকে চিনতে পারিনি। আর আমাকে আঙ্কেলও বা কেন বলছেন? আঙ্কেল আমি সেই দুধওয়ালা ছোট্ট ছেলেটা যাকে আপনি কয়েক বছর আগে টাকা দিয়েছিলেন একটা ডেইরি ফার্ম খোলার জন্য। আর আজ এই যে ডেইরি ফার্মটা দেখছেন না, এটা আপনারই টাকায় ব্যবসা করে তৈরি করা। সত্যি? সত্যি বলছো তুমি? তুমি সেই ছেলেটা? হ্যাঁ আঙ্কেল, আপনার টাকা নেওয়ার পরে আমার জীবন পুরাই বদলে গেছে। আপনাকে আমি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আজ আপনাকে পেলাম। সত্যি বাবা, তোমার এই উন্নতি দেখে আমার অনেক ভালো লাগছে। আঙ্কেল বলুন না, আমি আপনার জন্য কি করতে পারি? আমি আপনার জন্য কিছু করতে পারলে আমি অনেক উপকৃত হব। আসলে আমি এসেছিলাম, আমার সামনে আমার মেয়ের বিয়ে, আমার কিছু টাকার প্রয়োজন। শুনেছি এই কোম্পানির মালিক অনেক ভালো এবং দয়ালু, তাই আর কি সাহায্যের জন্য এখানে এসেছিলাম। এই না আঙ্কেল, এখানে 2 লক্ষ টাকা আছে, আপনার কাজে লাগবে। আপনার আরো লাগলে আমাকে বলবেন। আপনার মেয়ে মানে তো আমার বোন, আমার বোনের বিয়েতে যেন কোনো ত্রুটি না হয়। এত টাকা দিয়ে আমি কি করব? আমার মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা হলেই হবে। কোনো ব্যাপার না আঙ্কেল, আপনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে তো আমি এসবের কিছুই করতে পারতাম না। তো এইটুকু তো আপনার জন্য করতেই পারি। আপনি রাখুন, আরো লাগলে আরো বলবেন। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। থ্যাংক ইউ। ও মাই গড, আজ আমাদের কোম্পানিতে অনেক বড় বড় লোকেরা ইন্টারভিউ দিতে এসেছে। বাবা, তুমি ওদের চিনে ফেলেছো? হ্যাঁ আঙ্কেল, খুব ভালোভাবেই। বাবা, কিছুক্ষণ আগে ওদের সাথে আমার দেখা হয়েছিল। তোমার কোম্পানির ঠিকানা আমি জানতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। কিছুক্ষণ আগে এই লোকগুলোর সাথে আমাদের কয়েক বছর আগে দেখা হয়েছিল, মনে আছে? আপনার সাথে কয়েক বছর আগে দেখা হয়েছে, কিন্তু এসব তো আমাদের মনে নেই। এই বড় লোকদের মন খুব কাঁচা হয়, খুব সহজেই সবকিছু ভুলে যায়। আরে ম্যাডাম, আপনি তো চিনুন। স্যার, এ আপনি কি বলছেন? আপনার সঙ্গে এর আগেও আমার দেখা হয়েছিল, কিন্তু কোথায় আমার তো মনে পড়ছে না। নো প্রবলেম, আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি। এখান থেকে কয়েক বছর আগে একটা দুধওয়ালার সাথে কি খারাপ ব্যবহারটা না করেছিলেন, মনে করে দেখুন তো। আচ্ছা, আপনি সেই দুধওয়ালা ছোট্ট ছেলেটা যার দুধ আমরা ফেলে দিয়েছিলাম? খুব ভালো, অবশেষে ঠিকই চিনতে পারলে বড় লোকেরা এক গরিব দুধওয়ালাকে। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কাজের জন্য আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা তো আমি করেই দেব, কিন্তু যে দুধ বেচে আমি সংসার চালাতাম সেই দুধের সাথে তোমরা যেটা করেছো তাতে কোনোভাবেই তোমাদেরকে ক্ষমা করা যায় না। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এরকম ভুল আমরা আর কখনো করব না। প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিন। তোমরা অহংকারে পড়ে আর কত মানুষের যে সর্বনাশ করেছো তার কোনো ইয়ত্তা নেই। সেদিন আঙ্কেল যদি আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো ক্ষুধার জ্বালায় মরেই যেতাম। স্যার, আপনি আমাদের যে সাজা দিবেন আমরা মাথা পেতে নিব, কিন্তু স্যার এই চাকরিটা আমাদের খুব প্রয়োজন। আসলে আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। প্লিজ স্যার। সাজা তো তোমাদেরকে দেবই, যাতে করে আর কোনো গরিবের উপর অত্যাচার না করতে পারো। স্যার প্লিজ স্যার, এমন করবেন না। আসলে আমাদের মাথার উপর অনেক টাকা না, আপনি যদি কোনোভাবে আমাদের তাড়িয়ে দেন আসলে আমাদের কিছু করার থাকবে না। অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। তাতে আমার কিছু আসে যায় না, আর এসব কথা শোনার আমার কোনো প্রয়োজনই নেই। আউট, গেট আউট। ইয়েস স্যার। আই সেড গেট আউট। বাবা, খুব ভালো একটা কাজ করলে, এদের এটাই প্রাপ্য ছিল। তাহলে আমি আসি। জি আঙ্কেল, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।